পাক গিরদা রে আমলরা আজরিয়া শমএ ঈমানে তোরা বাসত জিয়া চুষে কমরা পাকে দারি আজ হারাম চুষে কমরা পাকে দারি আজ হারাম মর্দে ঈমানদার বাসি ওয়াসসালাম মর্দে ঈমানদার বাসি ওয়াসসালাম হর কে দারত ই সিফত বাসদ শরীফ হর কে দারত ই সিফত বাসদ শরীফ और न दारो दे ईमान ज़ईफ़ और न दारो दे ईमान ज़ईफ़ हर के बातिन आज हराम से पाक नेस हर के बातिन आज हराम से पाक नेस रूह उरा राह सू अफला के नेस रूह उरा राह सू अफला के नेस बोलें अल्लाहु अकबर আল্লাহর ওলি বলেন পৃথিবীর মানুষ এক নম্বরে তোমার আমলকে যদি আল্লাহর দরবারে যদি সুসজ্জিত করতে চাও এক নম্বরে তোমার জন্য শর্ত হলো মরণ পর্যন্তের জন্য তোমার পেটকে হারাম খাদ্য থেকে হেফাজত করা লাগবে। আল্লাহর ওলি বলেন দুই নম্বর ফায়দা হলো তুমি যদি তোমার পেটকে হারাম খাদ্য থেকে তুমি যদি হেফাজত রাখতে পারো রে তাহলে ওই হালাল খাদ্যর মাধ্যমে এই হালাল খাদ্য থেকে তোমার নসল থেকে যতটা সন্তান আল্লাহর জমিনের মধ্যে ভূমিষ্ঠ হবে প্রত্যেকটা সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহওয়ালা সন্তান হিসাবে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নিবেন। ইলমে আদা पेश रब्बुल आलमीन इल्मे आदा पेश रब्बुल आलमीन कुरिहान दे मरदरा दर यौमे दिन कुरिहान दे मरदरा दर यौमे दिन আমাদের একমাত্র উদ্দেশ্যই হলো আল্লাহ পাক আজকের বসাটাকে উসিলা করে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠানোর পর এক পর্যায়ে যখন আমরা বালেগা হয়ে গেছি শরীয়তের হুকুম আমাদের উপরে শরীয়তের আইন যখন জারি হয়ে গিয়েছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন থেকেই দুইজন রহমতের ফেরেশতারে আল্লাহ পাক আমাদের দুই সাইডে নিয়োজিত কইরা দিবেন। সুবহানাল্লাহ বলতেন না? ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজন ফেরেশতা আমার ডানে থাকেন আর আরেকজন ফেরেশতা মুসলমান ভাইরা আমার বামে থাকেন। ডানজনের ফেরেশতার কাজ হলো আমার নেক কাজ লেখা আর বাম সাইডের ফেরেশতার কাজ হলো আমার বদ কাজ লেখা। আমরা যতক্ষণ পর্যন্ত একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য বসা থাকবো ততক্ষণ পর্যন্ত ডান সাইডের ফেরেশতারা আপনি আমার নামে সওয়াব লিখতে থাকবেন। আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা এত রাত্র পর্যন্ত তাদের এই জায়গার মধ্যে বসে থাকার উদ্দেশ্যটা কি? ফেরেশতারা বলেন আল্লাহ তাদের একমাত্র উদ্দেশ্যই হলো আল্লাহ তুমি তাদের উপরে রাজি খুশি হয়ে যাইবা আর তাদের জিন্দেগির পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলা আল্লাহ তুমি মাফ করে দিবা। আল্লাহর নবীজি বলেন আমার উম্মত ওই মুহূর্তে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন ও ফেরেশতারা তোমরা সাক্ষীতা করে এই রহমতে বরকতে সামিয়ানার ভিতরে যারা বসা আছে তাদের পিছনের জিন্দেগির যতগুলা সগীরা গুনাহ ছিল আমি আল্লাহ এই মুহূর্তে তাদের জিন্দেগির গুনাহ খাতাগুলা মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন না? আচ্ছা এই যে আল্লাহ মাফির চারপত্রর ভিতরে আমাদেরকে আনলেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি ক্লাসের মধ্যে ছাত্র 1 নাম্বার কয়জন হয়?
আর একটু আসতে বলেন। 2 নাম্বার একজন, 3 নাম্বার একজন। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই হিমালয়া এলাকার মধ্যে আমরা যারা এখানে আছি প্যান্ডালের ভিতরে, শুধু আমরাই কি বাসিন্দা না আরো কিছু আছেন? তাদের সংখ্যা কম না বেশি? বেশি না? অনেক বেশি। কিন্তু তারা আসতে পারল না, আমরা আসলাম কেন? আল্লাহ পাক তার রহমতি কুলের মধ্যে আমাদেরকে 1 নম্বরে স্থান দান করেছেন, যার কারণে অসংখ্য অগণিত মানুষ থেকে ইন্তেখাব করে রহমতি বরকতি সামিয়ানার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে ঢুকাইয়া দিয়েছেন। আমি আজ আরো সহজ করে আমি আপনাদেরকে বলি, যারা আসতে পারেন নাই তাদের শরীরে শক্তি কি কম? তারা কি হাঁটতে পারেন না? কথা বলতে পারেন না? কানে শুনে না? কানে শুনে কথা বলতে পারে, হাঁটতে পারে, সব কিছু পারে, বরঞ্চ আমাদের চাইতেও তাদের শরীরে শক্তি, সামর্থ্য, বুদ্ধি, দিমাগ বেশি আছে। তা সত্ত্বেও তারা আসতে পারেন নাই। এতেই বোঝা যায় এই শক্তি সামর্থ্য আল্লাহ তাআলা দেখেন নাই, আল্লাহ তাআলা দেখেছেন আমাদের কলব, যার কারণে আল্লাহ মায়া করে দয়া করে এই জায়গার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে জড়ো হয়ে বসার মতন তৌফিক দান করেছেন। জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 2, যেই জায়গার মধ্যে আমরা বসতে পারলাম, এই যে আমরা আলহামদুলিল্লাহ বলছি না, আলহামদুলিল্লাহ বলছি তো, এই আলহামদুলিল্লাহর দামটা কেমন আমি এই কথাটা বলি, আমি আমার আলোচনার দিকে ফিরে যাব। আমি আপনাদেরকে বলি, এই যে জবান দ্বারা আলহামদুলিল্লাহ বলেছি, এই আলহামদুলিল্লাহ বলতে কি 5 ঘন্টা ব্যয় হয়েছে? 1 ঘন্টা, আধা ঘন্টা, 1 মিনিট, মাত্র সামান্য সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একবার আমি আল্লাহর দেওয়া নিয়ামতটা তুমি পাওয়ার পরে তুমি আলহামদুলিল্লাহ বললা। একটা মাছ পানিতে থাকার পর এই মাছের ডানে পানি, বামে পানি, সামনে পানি, পিছনে পানি, ঠিক তেমনি ভাবে একজন মানুষ দুনিয়াতে থাকতে যাইয়া তার 24টা ঘন্টা নিয়ামতের মধ্যে ডুবন্ত আছে ওই পানির মাছের মতন। এই কারণে আল্লাহ পাক একটা কথা সূরাতুর রহমানের মধ্যে প্রায় 31 বার আল্লাহ তাআলা বলেন, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে আমি আল্লাহ তোমাদেরকে অজস্র অসংখ্য গণিত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম রে, পৃথিবীর জমিনের মধ্যে এমন একজন মানুষ আছনি যেই মানুষটা আমি আল্লাহর দেওয়া একটা নিয়ামতকে অস্বীকার করতে পারবা? রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ আমি আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পর এই নিয়ামতের বদলা টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, সময় কাটাতে হবে না। আমি আল্লাহর দেওয়া একটা নিয়ামত তুমি পাওয়ার পর খুশি হয়ে যখন তুমি আমি আল্লাহর দরবারে একবার আলহামদুলিল্লাহ বলবে, তোমার জবান থেকে আলহামদুলিল্লাহ বাহির হওয়ার সাথে সাথে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে এই নিয়ামতগুলা আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? নিয়ামত কি শুকুর করনা দৌলতে ইনসান হে, নিয়ামত কি শুকুর করনা দৌলতে ইনসান হে, নিয়ামত কি কুফর করনা ये तो बिना दान है शुक्र नियामत, नियामतत अफजू कुनाद शुक्र नियामत, नियामतत अफजू कुनाद कुफ्र नियामत आज कुफत बेरू कुनाद, कुफ्र नियामत आज कुफत बेरू कुनाद। शुक्र नियामत हाय हक
হামি কুন মাদাম তা কুনদ হক বরতু নিয়ামতে হা তামাম হামদে খালিক বরজবাদার আয়ে পেসর হামদে খালিক বরজবাদার আয়ে পেসর উমরে তাবর বাদনে দিহি সরবসর উমরে তাবর বাদনে দিহি সরবসর। জুড়ে বলেন আল্লাহু আকবার। কবি কর সুন্দর করে বলেন, এ পৃথিবীর মানুষ, তুমি যদি একবার চাও আলহামদুলিল্লাহ বলবে রে, এই একবার বলার দ্বারা তোমার আলহামদুলিল্লাহ তোমার জবান দ্বারা বাহির হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আমার আল্লাহ আলহামদুলিল্লাহ বলার মতন ভাগ্য দান না করবেন। কারণ পৃথিবীর মধ্যে এমন মানুষ আছে, এক বাজারের মাছপান খাইলাম, এক জমিনের মধ্যে বসবাস করলাম, এক গ্রামের মধ্যে বসবাস করলাম, আমার সাথী বন্ধু হঠাৎ করে যখন তার বয়স 30 থেকে 40 বছর হয়ে যায়, আল্লাহর তরফ থেকে তার জবান নামক অস্ত্রটা কিন্তু ওই মুহূর্তে হঠাৎ করে বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? বুবা হয়নি না হয় না? চোখ অন্ধ হয়ে যায় কি যায় না? ও মুসলমান ভাইয়ের আমার, রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ অসংখ্য গণিত নিয়ামত দান করলাম রে, মায়া করে দয়া করে তোমারে দান করলাম। এই নিয়ামতটা তুমি পাওয়ার পর যেই মুহূর্তে তুমি আলহামদুলিল্লাহ বলে একটা বার শুকরিয়া আদায় করবে, ওই মুহূর্তে আমি আল্লাহ ওয়াদা দিলাম রে, যেই নিয়ামত পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবে, ওই নিয়ামতটা আমি আল্লাহর পক্ষ থেকে নগদ ওই মুহূর্তে বৃদ্ধি হয়ে যাবে। এই কারণে আমাদের বুজুর্গ হযরত উলামায়ে কেরাম সব সময় আমাদেরকে যেই ট্রেনিংটা দিতেন, যেই তরবিয়তটা সব সময় আমাদেরকে দিতেন, সেটার নাম হলো ছোট হোক বড় হোক একটা নিয়ামত পাওয়ার পরেই ওই নিয়ামতের শুকরিয়া আদায় করা। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। ডিজাইনের জিনিস ফিন্দা বড় মুশকিল, কুলাও মুশকিল, লাগানিও মুশকিল। সাদা সিধা চুল, এটা আমার আলহামদুলিল্লাহ বালা। যাই হোক, যেই কথাটা আমি বলতেছিলাম আপনাদের সামনে, আমরা চেষ্টা করব মরণ পর্যন্ত শুকরিয়া আদায় করার। করবো তো ইনশাল্লাহ? আল্লাহ যেন তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে ছোট্টখানা আয়াতে কারিমার একটা অংশ তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার অংশ আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, এই জায়গার মধ্যে আল্লাহ বলেন, আমি 2 প্রকার মানুষের মান ইজ্জত এই জমিনের বুকে বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। 1 নাম্বার, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। 1 নাম্বার আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ঈমানদার, আমি আল্লাহ সমস্ত মানুষের মধ্যে তাদের মান ইজ্জত আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি। কাদের মান মর্যাদা? ঈমানদার, যাদের ভিতরে ঈমান আছে। আচ্ছা, এই প্যান্ডালের ভিতরে জানা আছে, কমাস কম আমার বিশ্বাস আমাদের প্রত্যেকের ভিতরে ঈমান আসেনি না নাই? আসেনি না নাই? এখন ঈমানদারদের পরিচয় কি? আল্লাহ ঈমানদারদের মান ইজ্জত এভাবে আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন, তার কারণটা কি? তার কারণ হলো, আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, এই পৃথিবীর বুকে আমার ওলি হলো তারা যাদের ভিতরে আমি আল্লাহ ঈমান নামক দৌলত দান করেছি। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? আমরা আল্লাহর কি দুশ্মন না ওলি? ওলি। তাহলে কদমে কদমে গুনাহ করি, প্রত্যেকটা ক্ষেত্রে গুনাহ সাগরের মধ্যে নিমজ্জিত থাকি, তথাপিও আপনি আমার আল্লাহ বলেন আমরা আল্লাহর বন্ধু। এর চাইতে দয়া আর মায়া আর আশ্বাসের কথা এই পৃথিবীতে আর কি হতে পারে? আল্লাহ বলেন যে ওয়ালিয়ুল্লাযীনা আমানু,
যাদের ভিতরে ঈমান আছে, তারা আমার বন্ধু। এই কারণে আল্লামা শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি যখন দুনিয়া থেকে বিদায় নেন, অন্তিম মুহূর্তে আল্লাহর দরবারে তিনি একটা দোয়া করেছিলেন। কি করেছিলেন বাবারা? দোয়াটা কি? আন্দরাদম কিদে বদন জানম্বরি, আন্দরাদম কিদে বদন জানম্বরি, আজ যাহা বানুরে ঈমানম্বরি, আজ যাহা বানুরে ঈমানম্বরি। আল্লামা শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি জিন্দেগির অন্তিম মুহূর্তে আল্লাহর কাছে তিনি দুই হাত তুলে এই দোয়া করেছিলেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ না চাইতেই যেই ঈমান আল্লাহ তুমি আমার ভিতরে দান করলা, আল্লাহ জিন্দেগিতে দেখেছি মরণের আগ পর্যন্ত তার ভিতরে ঈমান আছে, কিন্তু যখন আজরাইল তার সাথে সাক্ষাৎ করে ঈমান হারা হয়ে বেঈমান হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, আল্লাহর ওলি বলেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ মেহেরবানি করে আমি শেখ ফরিদউদ্দিন আত্তারকে যেই মুহূর্তে জিন্দেগির বিচার শেষ হয়ে যাবে, এই জিন্দেগির আয়াস শেষ হয়ে যাবে, যেই দিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবেন, আল্লাহ মেহেরবানি করে দৌলতে নূরে ঈমানের সাথে আল্লাহ তুমি তোমার গুনাহগার বান্দাকে কবুল আর মঞ্জুর করে নিও। চিন্তা করছেন ওয়ালার মর্যাদা কতটুকু, আর একজন ঈমান ওয়ালার চাওয়া আল্লাহর কাছে কতটুকু। আমি তো মনে করি এই পৃথিবীর বুকে যত বড় বড় নিয়ামত আছে, সবচাইতে বড় নিয়ামত হলো একজন ঈমানদারদের ভিতরে আল্লাহর দেওয়া ঈমান নামক দৌলত। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন এই পৃথিবীর বুকে আল্লাহর নবীজি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা একজন মানুষও যখন থাকবে না, এই পৃথিবী আর এভাবে সাজানো গুছানো থাকবে না। আসমান জমিন পাহাড় পর্বত নক্ষত্র চন্দ্র সূর্য সব খসে খসে পড়ে যাবে, আসমান জমিন একাকার হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু এতক্ষণ পর্যন্ত ধ্বংস হচ্ছে না কেন? একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালার খাতিরে আল্লাহ তাআলা আসমান এবং জমিন পাহাড় পর্বত নদী নালা সবকিছুকে আল্লাহ তাআলা এভাবে সাজায় গুছায় রাখছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক নাম্বার ঈমানওয়ালাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। গেল আমার এক নাম্বার মানুষদের কথা। দুই নম্বরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তির ভিতরে ঈমান নামক দৌলত দান করলাম, তাদের মান ইজ্জত কুল কায়নাতের মধ্যে আমি বাড়িয়ে দিলাম রে রব্বুল আলামিন। দুই নম্বরে বলেন, ওই ঈমানদারদের ভিতরে তাদের মান ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিলাম, যাদের ভিতরে আমি আল্লাহ ইলম নামক দৌলত মায়া করে দান করে দিলাম। যাদের ভিতরে ঈমানের পরে ইলম দান করেছেন, রব্বুল আলামিন ইরশাদ করেন, এই পৃথিবীর বুকে তাদের চাইতে দামি কোনো মানুষ আর হইতেই পারে না। সুবহানাল্লাহ বলেন। এই যে দুইটা মাদ্রাসার মধ্যখানে আমরা বসলাম, আপনারা বলেন তো দেখি, এই মাদ্রাসার মধ্যে ইলম শিক্ষা দেওয়া হয় না? আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষ, ওগো নবীজি আপনি তাদেরকে বলে দেন যে যারা জানে আর জানা জানে না, অর্থাৎ যাদের ভিতরে ইলম আছে, যাদের ভিতরে ইলম নাই, দুই প্রকার মানুষ কি সমান না বেশ কম? বেশ কম না? বেশ কম। বেশ কমটা কি আপনারা একটু বুঝেন। এই মাদ্রাসার মধ্যে হিফজখানা আছে? হ্যাঁ আছে। আমি আপনাদেরকে বলি, নবীজি বলেন, একটা রাত্রকে 3 ভাগ করার পর শেষ ভাগ যখন আসে, তখন আল্লাহ পাক দুনিয়ার আসমানের মধ্যে নিজে আসিয়া আমাদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ বলতেন না? জুশে মে আ
जू दरिया रहम का जूश में आ, जू दरिया रहम का गबरे सद सालहू फखर औलिया, गबरे सद सालहू फखर औलिया। একটা রাত্রকে 3 ভাগ করার পর যখন শেষ ভাগে যখন উপনীত হয়ে যায়, আপনি আমার খালিক আর মালিক আল্লাহ তাআলা দুনিয়ার আসমানের মধ্যে আসেন। ওই মুহূর্তে আল্লাহর কুদরতি ইশক এবং প্রেমের সাগরের মধ্যে ঢেউ উঠে যায়। আল্লাহর নবীজি বলেন, আমার উম্মত ওই মুহূর্তে যদি কেউ শেষ ভাগে উঠিয়া আল্লাহর কুদরতি ইশক এবং প্রেম মায়ার সাগরের মধ্যে একটাবার যদি হাজিরা দিতে পারে আর ডুব দিতে পারে, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলা মাফির ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ বলেন না। 2 নম্বরে আপনি আমার নবীজি বলেন, ওই মুহূর্তে আপনি আমার আল্লাহ ওই দুনিয়ার আসমানের মধ্যে ডাক দেন আর বলেন, এই আমার মায়ার বান্দা এবং বান্দিরা, কেউ আচনি রে রিজিক তালাশ করনে ওয়ালা, ওই মুহূর্তে আমি এসেছি তোমাদেরকে কুদরতি খাজানা থেকে রিজিক দেনে ওয়ালা। ও মুসলমান ভাইয়েরা আমার, এই যে রাত্রের 3 ভাগের শেষ ভাগে আপনি আমার ঘরের দরজা জানালাগুলা বন্ধ হয়ে যায়, এমনকি ফজরের পর পর্যন্ত আমাদের কোনো খবর থাকে না। কিন্তু এই যে জীর্ণ শীর্ণ মাদ্রাসা আছে, যেই মাদ্রাসার সুন্দর একটা বিল্ডিং নাই, সুন্দর একটা বাথরুম নাই, গোসলখানার ব্যবস্থা নাই, কিন্তু বন্ধুরা আমার, আমরা যেই সময় ঘুমন্ত থাকি আল্লাহর কুদরতি ইশক এবং প্রেমের সাগরে যখন ঢেউ উঠে যায়, তখন জীর্ণ শীর্ণ ওই মাদ্রাসাগুলার মধ্যে নিষ্পাপ নির্দোষ দরবেশ ছাত্রগুলা উঠিয়া আল্লাহর কালামটা খুলিয়া তেলাওয়াত করে স্বয়ং মালিকের সাথে কথা বলা শুরু করে দেয়। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মত যেই ব্যক্তি আল্লাহর কালাম থেকে একটা আয়াত তেলাওয়াত করবে, সে যেন স্বয়ং আমার মালিক আল্লাহর সাথে ওই মুহূর্তে নগদ কথা বলে। সুবহানাল্লাহ বলেন না। এই যে মাদ্রাসার ছাত্ররা বসে আছে, গভীর রাত্রে উঠে যায়, উঠে যাওয়ার পর তিলাওয়াত যখন শুরু করা যায়, তেলাওয়াত শুরু করে দেওয়ার পর এক পর্যায়ে যখন উস্তাদ যখন তার মুখ থেকে আল্লাহর কালামের তেলাওয়াত কোনা শুনেন, তেলাওয়াত শোনার পর ফজরের আজানের যখন 10 মিনিট অথবা 15 মিনিট বাকি থাকে, ওই মুহূর্তে উস্তাদ বলেন, বাবা জলদি করো, যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে 4 প্রকার মানুষদের জন্য তুমি দোয়া করো। 1 নম্বরে তোমার জন্য, 2 নম্বরে তোমার আব্বা আম্মার জন্য, 3 নম্বরে তোমার আসাতিজায়ে কেরামের জন্য, 4 নম্বরে এই মাদ্রাসার মধ্যে যারা আন্তরিক সম্পর্ক রাখে, এই 4 প্রকার মানুষদের জন্য এই মুহূর্তে তুমি আহাজারি করা শুরু করে দাও। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, আপনি আমার জিন্দেগিতে গুনাহ আছে, হাত উঠাইলে আল্লাহর দরবারে কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু যেই সমস্ত বাচ্চারা এখনো পর্যন্ত বালেগ হয় নাই, মাসুম আছে, তাদের আমলনামায় কি কোনো কবিরা সগীরা গুনাহ আছে? তাদের আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই। এই সমস্ত নির্দোষ দরবেশ ছাত্ররা যখন শেষ রাত্রে উঠিয়া যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা শুরু করে আর বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا
আদ-দাল্লিন। এক একটা আয়াত তিলাওয়াত করে আর মালিকের সাথে ওই মুহূর্তে নগদ কথা বইলা 4 প্রকার মানুষদের কথা আল্লাহর আদালতের মধ্যে ওই মুহূর্তে পৌঁছায়া দেয়। দুনিয়াবি গেল, লম্বা হয়ে যাবে যদি কথা বলতে থাকি। 2 নম্বরে, ওই মাদ্রাসার কুরআনওয়ালা যখন মৃত্যুবরণ করবে, আল্লাহর নবীজি বলেন, আল্লাহ পাক এক কথায় বলবেন, তোমার সিনার মধ্যে কুরআন ধারণ করেছিলা, আমি আল্লাহই দিয়েছিলাম। আজকে এই কুরআনের মান, সম্মানে, ইজ্জতে আমি আল্লাহ তোমার দুনিয়ার হায়াতের সমস্ত গুনাহখাতাগুলা মাফির ঘোষণা করে দিলাম। আর একটু আসতে বলেন না, আর একটু জোরে। যখন মাফ করে দিবেন, মাফ করে দেয়া তো শেষ না, আমাদের চিরস্থায়ী শান্তির ঠিকানা একটা জান্নাত আছে না? আসেনি না নাই? এই জান্নাতে তো আমরা যেতে চাই, প্রত্যেকের দিলের ছাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওই যে এত লম্বা এত উঁচু একটা বিল্ডিং দেখা যায়, এক একটা আয়াত তিলাওয়াত করো আর কুদরতি লিফটের মাধ্যমে 1 নম্বর তালার মধ্যে তুমি উঠে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, আমার উম্মত 2 নম্বর আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি লিফটের মাধ্যমে 2 তালার মধ্যে উঠায়া দিবেন। ওই মাদ্রাসার ছাত্র ওই মুহূর্তে বলবে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ যেই সমস্ত আম্মা এবং আব্বা আমাকে মায়া কইরা দয়া কইরা যেই মুহূর্তে নিজের বুকের সাথে আমার বুকটা লাগাইয়া রাতের বেলা ঘুমাইবার কথা, আল্লাহ আমার আব্বার মায়া মোহাব্বত, আমার আম্মার মায়া মোহাব্বতটাকে পিছনের মধ্যে দিয়া আমার আব্বা আমার গাটুরিটা মাথার মধ্যে নিয়া এই হিমালয়া মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়েছিলেন। ওগো দয়ার আল্লাহ, আজকে জান্নাতের বিল্ডিং এর মধ্যে 1 তালার পরে আরেক তালার মধ্যে উঠে যাব, আর আব্বা এবং আম্মা কোন অবস্থায় থাকেন, তারা জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এখনো পর্যন্ত আমি আল্লাহ জানি না। ওগো রব্বুল আলামিন, যতক্ষণ পর্যন্ত আব্বা এবং আম্মাকে আমার সাথে জান্নাতের মেহমান না বানায়া দিবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার তৈরি জান্নাত পর্যন্ত আমি যাব না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবীজি বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন, আমার উম্মত ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনওয়ালাকে বলবেন, তোমার আম্মা এবং আব্বাকে জান্নাতে দিব পরে আগে তামাম হাসরবাসীর সামনে পরিচয় করায়া দিব আগে। সুবহানাল্লাহ বলতেন না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এক পর্যায়ে আপনি আমার শ্রেষ্ঠ পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূলদেরকে আল্লাহ পাক মানব জাতির হেদায়েতের জন্য এই জমিনের বুকে পাঠিয়েছিলেন, এই সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক যেই মাঠের মধ্যে রাখবেন, ও মুসলমান ভাইয়ের আমার, সমস্ত নবীদের সমস্ত উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাঠের মধ্যে রাখবেন, আল্লাহর নবীজি বলেন, উম্মত রে, সমস্ত নবী এবং সমস্ত উম্মতের সামনে আল্লাহ পাক কুরআন ওয়ালার আব্বা এবং আম্মাকে পরিচয় করায়া দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? তাহলে পরিচয় করায়া দেওয়ার ধরনটা কি আমরা একটু খেয়াল করে শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওই জান্নাতের মধ্যে যাও, 2 জন ফেরেশতাকে জান্নাতের মধ্যে পাঠাইয়া আল্লাহ পাক দামি একটা নূরের টুপি আল্লাহ পাক আনাইবেন। আনানোর পরে বলবেন, ফেরেশতারা রে, জলদি করো জলদি করো, আমার কুরআনওয়ালার আব্বা এবং আম্মার মাথার মধ্যে পরায়া দাও।
ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ নবীজি হাদিসের শেষাংশে বলেন, দাউহু আহসানু মিন দাউইশ শাম। এই নূরের টুপির পাওয়ার কেমন হবে রে ভাই? এই নূরের টুপির পাওয়ার হবে বর্তমান সূর্যের চাইতে আরো বেশি আলো আল্লাহ দুই টুপির মধ্যে দান কইরা দিবেন। হাসরবাসীরা প্রশ্ন করবে, ওগো দয়ার আল্লাহ, এই যে এত সুন্দর টুপিওয়ালাদেরকে দেখা যায়, তাদের পরিচয়টা কি? আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিয়া বলবেন, ও হাসরবাসীরা, তারা হচ্ছে কুরআনওয়ালার আব্বা এবং আম্মা। আজকে তাদের মাথার মধ্যে এমন দুইটা নূরের টুপি আমি আল্লাহ পরায়া দিলাম রে, তামাম হাসরবাসীর সামনে আমি আল্লাহ তাদেরকে এই মুহূর্তে ভাইরাল করে দিলাম। আল্লাহু আকবার বলেন না, জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের কি মনটায় চায় না আমরা কুরআনওয়ালার আব্বা হই? চাই তো? আচ্ছা, এই জায়গাতে রাখেন। 2 নম্বরে, শুধু আব্বা এবং আম্মার অবদান নয়, আত্মীয় স্বজনের অবদান কুরআনওয়ালার উপরে আসেনি না নাই? কুরআনওয়ালা বলবে, আল্লাহ, আত্মীয় স্বজনের মধ্যে তো আরো আছেন, আল্লাহ তাদেরকে কিছু দিবানি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান ক্বারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীজি বলেন, আমার উম্মত যেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনওয়ালার জবান থেকে এই দরখাস্তটা শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই মুহূর্তে একটা সুপার পাওয়ার আল্লাহ কুদরতিভাবে তার হাতের মধ্যে দান করে দিবেন। ও মুসলমান ভাইয়ের আমার, এই সুপার পাওয়ারের দাম 1 জন নয়, 2 জন নয়, 3 জন নয়, 4 জন নয়, 5 জন নয়। আপনি আমার মায়ার নবীজি বলেন, ওই পাওয়ার দিয়া আল্লাহ পাক এই কুরআনওয়ালাকে বলবেন, এই কুরআনওয়ালা এই মুহূর্তে হাসরের মাঠের কোনায় কোনায় ঘুরে দেখো কাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে আর কাদের উপরে জান্নাত হারাম হয়ে গেছে। আল্লাহর নবীজি বলেন, আমার উম্মত ওই মুহূর্তে আল্লাহ যখন কুরআনওয়ালার হাতে এই সুপার পাওয়ারটা আল্লাহ পাক রব্বুল আলামিন দান কইরা দিবেন, তখন ওই কুরআনওয়ালা হাসরের মাঠে ঘুরে ঘুরে 1 জন নয়, 2 জন নয়, প্রায় 10 জন জাহান্নামের আসামিকে আল্লাহর সামনে দাঁড় করাইবে আর তার জবান দ্বারা সুপারিশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুপারিশকে ওই মুহূর্তে নগদ কবুল আর মঞ্জুর করে ওই কুরআনওয়ালার সাথে 10 জনকে জান্নাতের প্যাসেঞ্জার বানায়া দিবেন। আল্লাহু আকবার বলেন না। এখন হইল আমার 3 নাম্বার কথা, আল্লাহ, তাহলে তো আত্মীয় স্বজনের মধ্যেই তার 10 জনের কৌটা পূরণ হয়ে যাবে। তাহলে আমরা যে মাদ্রাসার সাথে আন্তরিক সম্পর্ক, আমাদের জন্য যে শেষ রাত্রে ওইটা দোয়া করে, তাহলে আমাদের হালত, আমাদের অবস্থাটা কোন পর্যায়ে যাবে? কথা ঠিক না বেঠিক? আরে ভাই, জান্নাতের টিকিট বলেন, দুনিয়াতে একজন মেম্বার, একজন এমপি, একজন সংসদ সদস্য, একজন চেয়ারম্যান এত বড় বড় চাউল বাঁধ ফাঁক করলে পরে ওই বাঁধ দিয়া ইটাইয়া মনে হয় মাইর করা যাইব। সরকারি চাউল মন্ত্রণালয় থেকে 100 বস্তা চাউল রিজার্ভ হয়, ফাঁস হয়, গাড়িতে উঠিয়া কালেঙ্গা গ্রাম পর্যন্ত আসতে আসতে বস্তার সাইড এমন ছিদ্র হয়, ঢাকা থেকে পড়তে পড়তে কালেঙ্গা পর্যন্ত আসিয়া পরে পড়তে পড়তে লাস্ট পর্যায়ে 10 বস্তা চাল পর্যন্ত আমাদের গ্রামের মধ্যে আসিয়া পৌঁছে না। কথা ঠিক না বেঠিক? কারণ বস্তার কুনাসিরা এই পড়তে 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 এই পর্যন্ত 10 বস্তা চাউল আয়। অথচ এই চাউলগুলা এত বড়, বাত আরো বড়, কিন্তু এই বড় বড় চাউলগুলা গরিব, এতিম, অনাথ, অসহায় মানুষরা খাওয়ার পরিবর্তে তারা বিক্রি কইরা কইরা এই সুরের সুরে বলতে খায়। খায়নি না? খায় না। আপনারা কালেঙ্গার কথা কইরা না, আমারও তো একটা এলাকা আছে। আমার কি মেম্বার চেয়ারম্যান নাই? আছে। এখন আমি আপনাদেরকে বলি, তারা যখন বুট চাইতে আয় আমাদের কাছে,
এমন জীর্ণ শীর্ণ পুরান মলাটে পোশাক পিনতে আমাদের সামনে আসে, আল্লাহ তাদের চেহারার দিকে পোশাকের দিকে তাকাইয়া মনটায় চায় এই পাঞ্জাবিটা কুল্লা তারার গায়ের মধ্যে ফরাইয়া দেয়। দরদ লাগেনি না লাগে না? যখন নির্বাচন ফাঁস করে 3 মাসের মাথায় সুইস ব্যাংকের টাকা জমা করে আমেরিকাতে যাইয়া বাড়ি করে, এই 3 বছরের ভিতরে এই সুরার চেহারাটার স্বপ্নে যুগেও দেখা যায় না। আসলে আমাদের নসিবটা বড় খারাপ। বাংলাদেশের মধ্যে যে যত ক্ষমতায় যাইতে পারে সর্বপ্রথম চুরির ট্রেনিংটা আগে দেয়। হ্যাঁ, সবাই না, সবাই কথা বলতেছি না। যদি বাংলাদেশের মধ্যে এই রকম চুরি না হইতো, আমাদের বাংলাদেশটা আরো উন্নতির পর্যায়ে চলে যেত। আমরা গরিবরা গরিবই হচ্ছি, আর রাঘব বোয়ালেরা রাঘব বোয়ালি হচ্ছে, বড়ই হচ্ছে। কিন্তু আমাদের নসিব তো কার, আমরা তো খেটে খাওয়া মানুষ, আমরা দিনে আনি দিন খাই। ছোটোখাটো ব্যবসা আছে, এই ব্যবসা থেকে লভ্যাংশ যা আসে 1 তারিখে পাইলে 15 তারিখে নাই, 15 তারিখে পাইলে 20 তারিখের ভিতরে নাই। এই আমাদের মতন মানুষের অবস্থা খারাপ, কিন্তু যারা ক্ষমতাশীল গদ্দিশীল তাদের অবস্থাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। যেই কথাটা আমি বলতে চাচ্ছি সেই কথাটা হচ্ছে, দুনিয়াতেই যদি 100 বস্তা চাউল ঢাকা থেকে ফাঁস হওয়ার পরে এই গ্রাম পর্যন্ত 10 বস্তা আসে, 90 বস্তা যদি মাইনাস হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন ভাই ভাইকে অস্বীকার করবে, মা তার সন্তানকে অস্বীকার করবে, বন্ধু তার বন্ধুকে অস্বীকার করবে, সেই দিন যদি 10 জনের কৌটা একজন কোরআনওয়ালার কাছে আসে যে এই কৌটা দিয়া 10 জনকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়া তুমি জান্নাত পর্যন্ত নিয়ে যাইতে পারবা, তাহলে আমরা তো মনে হয় তার ঘরের মধ্যেই এই 10 জনের প্যাসেঞ্জার ফুল হইয়া যাইব না যাইতো না? তাহলে আমরার অবস্থা। নবীজি আরেক হাদিসের মধ্যে আমাদেরকে সান্ত্বনা দেয়া নবীজি বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া সুম্মাল উলামা। আল্লাহু আকবার বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মত যেই ব্যক্তি কোরআন পড়লো, তার অনুযায়ী আমল করলো, তার মেয়াদ হবে, সুপারিশের মেয়াদ হবে মাত্র 10 জন। আল্লাহর নবীজি বলেন, উম্মত রে, এই জীর্ণ শীর্ণ হিমালয়া মাদ্রাসা থেকে পয়রা কোনো একজন আল্লাহর বান্দা যদি হক্কানি রব্বানি মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা একজন আলেম যদি এই দুনিয়াতে বনে যেতে পারে, তাহলে কাল হাসরের ময়দানে যত জনের বেলায় সুপারিশ করবে, প্রত্যেকটা সুপারিশ কবুল আর মঞ্জুর করিয়া আল্লাহ ওই হক্কানি আলেমদের পিছনে জান্নাতের মেহমান বানায়া দিবেন। আল্লাহু আকবার বলেন না? আমরা চাই আমাদের এই মাদ্রাসাকে একজন হক্কানি রব্বানি আলেম যদি পয়দা হয়ে যায়, আমরা মনে করি আমরা হাসরের ময়দানে কোনো কিছুতে আটকাত পড়লেও ছুটে যাওয়ার একটা সম্ভাবনা, একটা বুক ভরা আশা আমাদের ভিতরে আসেনি না নাই? আচ্ছা, আছে। আমার কথা শেষ, লাস্টে আরেকটা কথা আমি বলি। আমাদের সন্তানকে যদি আমরা কোরআনওয়ালা বানাইতে চাই, আমাদের সন্তানদেরকে যদি আমরা হক্কানি রব্বানি আলেম বানাইতে চাই, আমাদের নামটা যদি আল্লাহর কুদরতি নেক দফতরের মধ্যে নেককার বান্দা বলে যদি আমরা উঠাইতে চাই, তাহলে একজন আল্লাহর ওলি বলেন, 1 নম্বরের শর্ত তোমার জন্য, সেটা হচ্ছে তোমার পেটকে মরণ পর্যন্তের জন্য হারাম খাদ্য থেকে হেফাজত করা লাগবে। কথা ঠিক না বেটি? হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, সন্তানরে মাদ্রাসা দেয়া হয়, টাকা যা লাগে আমি দেবো, ফুলা কিন্তু হাফিজ হইতে হইব। এটার হাফিজ চাবে এই আসরের পরে দূরে রাখুন একবার, মাগরিব পরে দূরে রাখুন একবার, এশার পরে দূরে রাখুন একবার, রাত 10টার সময় দেখা যায় হেও নাই, হের বিছনাও নাই। হে তো মাসুম বাচ্চা, কিন্তু বাবার অবৈধ উপার্জনের প্রভাবটা, হারাম উপার্জনের প্রভাবটা সন্তানের উপরে আইয়া পড়ছে, যার কারণে ওই সন্তানটা লাইন হারা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। নবীজি বলেন, আমার উম্মত, তুমি পরিবারের একজন সদস্যের একজন মেম্বার যদি হও, বাকি মেম্বারেরা তোমার হারাম উপার্জিত সম্পদের কারণে যদি পথ ভ্রষ্ট হয়ে যায়, ময়দানে মাহশরে মহান মালিকের দরবারে তার ব্যাপারে তোমাকেও কিন্তু সেই দিন জিজ্ঞাসিত করা হবে। খেয়াল করবেন। এই কারণে আল্লাহর ওলি বলেন যে মরণ পর্যন্তের জন্য তোমার পেটকে
হারাম খাদ্য থেকে হেফাজত রাখা লাগবে। হারাম খাদ্য থেকে যদি আমরা হেফাজত আমাদের পেটকে রাখতে পারি, দুইটা ফায়দা। কয়টা? দুইটা।